হ্যালো বন্ধুরা, আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। এই ভিডিওতে আমি আলোচনা করব ইনশট অ্যাপ দিয়ে আপনি কিভাবে ভিডিও এডিটিং করবেন। আপনি হয়তো সোশ্যাল মিডিয়াতে কাম করেন, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, রিলস এসব ভিডিও এডিটিং করেন, কিন্তু ভালো কোয়ালিটি ভিডিও এডিটিং করতে পারেন না, যার জন্য আপনার ভিডিওতে ভিউজ আসে না, সাবস্ক্রাইব বাড়ে না, আপনার চ্যানেল গ্রোথ হয় না। আজ আমি ইনশট অ্যাপের এমন কিছু ফিচারের কথা বলবো যেগুলো আপনি ব্যবহার করলে আপনার ভিডিওর কোয়ালিটি আরও ভালো করতে পারবেন। ভিডিওতে কীভাবে লোগো লাগাবেন, টেক্সটে কীভাবে অ্যানিমেশন লাগাবেন, ফ্রেম কীভাবে লাগাবেন, বা আপনার ভিডিও ট্রানজ্যাকশন কীভাবে লাগাবেন, আপনার ভিডিও রেশিও কত, ফেসবুক ভিডিও রেশিও কত, ইউটিউব ভিডিও রেশিও কত, এই সবগুলোই আমি এই ভিডিওতে আমি আলোচনা করব। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। শুরু করার আগে আপনাকে ছোটো একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন। আর আজ আমি ফ্রিতে ইনশট অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করে দেখাবো। এই ইনশট অ্যাপে এমন কিছু ফিচার আছে যেগুলো আপনি ইউজ করলে আপনার ভিডিওর কোয়ালিটি আরও বাড়বে। আর ভিডিও কোয়ালিটি বাড়লে পরে আপনার ভিউজ, সাবস্ক্রাইবার, আপনার চ্যানেল গ্রোথ হবে। আপনি যদি ইনশট অ্যাপ ডাউনলোড করে না থাকেন, আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে ওখান থেকে আপনি ইনস্টল করে নেবেন। আর যদি আপনি ডাউনলোড করে নিয়েছেন তাহলে আপনি ডাইরেক্ট আপডেট করে নেবেন। আপডেট করার পর আপনি ডাইরেক্ট ইনশট অ্যাপে চলে আসবেন। আমি এখান থেকে আমি ডাইরেক্ট ইনশট অ্যাপে চলে আসলাম। ইনশট অ্যাপ আসার পরে ইনশট অ্যাপ আসার পরে এখানে কিছু এড আসবে। এডগুলো আপনি কেটে নেবেন। কেটে নেওয়ার পরে আপনি এখানে তিনটা অপশন আছে, ভিডিও, ফটো, কলেজ। আপনি চাইলে এখানে ভিডিও, ফটো আপনার ফটো বানাতে পারেন। এখানে চাইলে আপনি ফটো বানাতে পারেন, ফটো দিয়ে আপনি ভিডিও এডিটিং করতে পারেন। আপনি চাইলে এখানে ডাইরেক্ট ভিডিওতে ক্লিক করুন। ভিডিওতে ক্লিক করার পরে এখানে প্লাস আছে, প্লাস আইকনে ক্লিক করুন। করার পরে আপনি আগে থেকে যে ভিডিওটা বানিয়ে রাখছেন সেই ভিডিওটা এখানে ক্লিক করতে হবে। আমি এখানে একটা ভিডিও ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে জাস্ট ওকে করে নিলাম। ওকে করা এখানে দেখেন ইনশট অ্যাপ লোগো আসছে, ওয়াটার মার্ক আসছে। এখানে ইনশট মার্ক আপনি কীভাবে খেদাবেন, খেদানোর জন্য আপনি ওয়াটার মার্কে ক্লিক করতে হবে। ওয়াটার মার্ক ক্লিক করার পর আপনাকে নিচে লেখা আছে ফ্রি রিমুভ, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাকে একটা অ্যাড দেখতে হবে, আপনি ওয়াটার মার্কটা চলে যাবে। কোনো ওয়াটার মার্ক ইনশট বলে লেখা নাই, কারণ আমি একটা অ্যাড দেখছি। অ্যাড দেখার জন্য নিজে নিজে ইনশট অ্যাপ থেকে ওয়াটার মার্কটা চলে গেছে। এখন আপলোড করছেন, আপনার ভিডিওটা অপ্রয়োজনীয় অংশ কাটতে হবে। এতখানি অপ্রয়োজনীয় অংশ আছে, আমি কীভাবে কাটবো। কাট করার জন্য আপনাকে এখানে আসতে হবে। এখানে লেখা আছে দেখেন স্পেলটা ক্লিক করলেন। ক্লিক করার পর ব্যাক সাইডে এখানে ক্লিক করে আপনার অপ্রয়োজনীয় অংশখানি আপনি ডাইরেক্ট ডিলিট করার পর এখন আপনার ভিডিওটা কী করতে হবে, আপনার ভিডিওতে জন্য ফিল্টার লাগাতে হবে। ফিল্টার লাগানোর জন্য আপনাকে ফিল্টার আছে, ফিল্টার অপশনে যাবেন। যাওয়ার এখানে অনেক অপশনগুলো আছে, ইফেক্ট আছে, এআই ইফেক্ট আছে, ফিল্টার আছে, অ্যাডজাস্ট আছে। এখানে ক্লিক করার পর এখানে বহুত ফিল্টার আসছে, কোন ফিল্টারটা আপনার লাগে। আমি জাস্ট এই ফিল্টার নিলাম। এই ফিল্টার কত ধরনের ফিল্টার আছে, এই ফিল্টার নিয়ে আপনি কাজ করতে পারেন। যে আপনি চাইলে এখান থেকে আপনি কিনে নিয়ে এই ফিউচারগুলো ইউজ করতে পারেন। আপনার কেনার কোনো দরকার নাই, আপনি এখানে যেগুলো ফ্রিতে দেওয়া আছে সেগুলো ইউজ করে আপনি কাম করে নিতে পারেন। এখানে একবার দেখাচ্ছি আপনাকে প্লে করে দেখেন কত সুন্দর কালার ফিল্টার হয়েছে। এখানে হওয়ার পর ফিল্টার আপনার ভিডিওটা ফিল্টার করে নিলেন। করার পর আপনি চাইলে এখানে অ্যাডজাস্ট করে নিতে পারেন, অ্যাডজাস্টমেন্ট করতে পারেন। এখানে আছে লাইটনেস, এখানে ক্লিক করে আপনার ভিডিওর কালার চেঞ্জ করতে পারেন। দেখেন আপনার ভিডিওটা কালার হচ্ছে, একবার সুন্দর কালার হচ্ছে। আপনি কালার চেঞ্জ করতে পারেন। এখানে বহুত অপশন আছে, এই অপশনগুলো আপনি এখান থেকে ইউজ করে নিতে পারেন। কীভাবে আপনার ভিডিওতে কীভাবে স্পিড বাড়াবেন বা কমাবেন, এর জন্য আপনাকে স্পিড ফাইলে চলে আসতে হবে। এখানে লেখা আছে এখানে লেখা আছে স্পিড ফাইলে ক্লিক করবেন। ক্লিক করে আপনার ভিডিওটা স্পিড আপনার ভিডিওতে অল্প স্পিড বাড়ায় নিলাম। দেখেন ভিডিওটা কত আগে থেকে কিন্তু স্পিডটা বাড়ছে। আপনি চাইলে ভিডিওর স্পিডটা কমাতে পারেন। এখানে ক্লিক করে স্পিড ফাইলে ক্লিক করে আপনি 0.97 আমি রাখছি এখানে। এভাবে দেখেন এভাবে কিন্তু আপনার ভিডিও স্পিড বাড়াতেও পারেন, কমাতেও পারেন। আপনি চাইলে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড লাগাতে পারেন। ব্যাকগ্রাউন্ড ফাইলে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড, এখানে বহুত কালার আসছে। এই কালারগুলোর ভিতরে কোন কালারটা নিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করে আপনার ভিডিওর কোয়ালিটি আরও ভালো করতে পারেন।
আপনি চাইলে ভিডিও অ্যানিমেশন, এখন চাইলে আপনার ভিডিও অ্যানিমেশন কীভাবে লাগাবেন, অ্যানিমেশন লাগানোর জন্য আপনাকে ভিডিও অ্যানিমেশন আসতে হবে। আপনি কোন অ্যানিমেশনটা লাগাবেন, এই অ্যানিমেশনটা লাগাবেন, এই অ্যানিমেশনটা লাগাবেন, এই অ্যানিমেশনটা লাগাবেন। আপনার এখানে বহুত অ্যানিমেশন আছে, এই অ্যানিমেশনগুলো দেখে আপনি আপনার পছন্দ মতো অ্যানিমেশন লাগাবেন। আমি জাস্ট একটা লাগাই দেখাচ্ছি আপনাকে এই অ্যানিমেশনটা ভিডিওতে। ঠিক আছে, ক্লিক করলাম, দেখেন অ্যানিমেশন লাগছে এই ভিডিওতে। এইভাবে আপনি কিন্তু একটা ভিডিওতে অ্যানিমেশন লাগাতে পারেন। বানায় নিচ্ছেন কিন্তু ভিডিওতে ভয়েস ওভার করা নেই। ভয়েস ওভার করানোর জন্য আপনাকে এখানে আসতে হবে। এখানে লেখা আছে ভয়েস, এখানে লেখা আছে অডিও ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি চাইলে ভয়েস রেকর্ড করতে পারেন। এখানে একটা ফিচার আছে অ্যালাউ মাইক্রোফোন এসেছে, এখানে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ ক্লিক করে এখান থেকে চাইলে আপনি ভয়েস রেকর্ড করতে পারেন। ভয়েস রেকর্ড করতে পারেন, ভয়েস ইফেক্ট লাগাতে পারবেন। ভয়েস ইফেক্ট লাগানোর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি চাইলে এই ভয়েসটা লাগাতে পারেন। আপনি একটা ভয়েস ইফেক্ট লাগালেন, দেখেন ভয়েস ইফেক্ট হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনি একটা ভয়েস ইফেক্ট লাগিয়ে আপনার ভিডিওর কোয়ালিটি বাড়াতে পারেন। না, এখানে লেখা আছে ক্যানভাতে ক্লিক করুন। আপনার ভিডিওতে কোন রেশিও, ইউটিউবের জন্য 16:9, শর্টের জন্য 9:16। এখানে বহুত রেশিও আছে। আপনি কোন ইনস্টাগ্রামে ইউজ করবেন না ফেসবুকে ইউজ করবেন, সেই অনুযায়ী আপনি এখান থেকে আপনি ভাবতেছেন আমার ভিডিওতে একটা টেক্সট লাগাবো, টেক্সটটা রিমুভ করাবো, কিন্তু কিভাবে? এর জন্য আপনাকে টেক্সট ফাইলে ক্লিক করতে হবে। টেক্সটে যাওয়ার পরে আপনি এখানে কি লিখবেন, লিখেন আপনি জাস্ট এখানে আমি জাস্ট লিখে দিয়েছি সাবস্ক্রাইব প্লিজ। এখানে চাইলে আপনি টেক্সটটা বড় করে দিতে পারেন, ছোটো করতে পারেন, লং করতে পারেন, শর্টও করতে পারেন। টেক্সটের ফন্টস কীভাবে চেঞ্জ করুন, এখানে টেক্সটে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে লেখা আছে ফন্ট, যে টেক্সটে ক্লিক করুন। টেক্সটে ক্লিক করার পর এখানে লেখা আছে এডিট ফেলে যান। এডিট ফেলে গিয়ে এখানে লেখা আছে ফন্ট। এখানে কোন ফন্টটা আপনি ব্যবহার করবেন, কত সুন্দর ফোন আসছে। আপনি চাইলে এই ফোনটা ইউজ করতে পারেন, আপনি চাইলে এই ফোনটা ইউজ করতে পারেন, আপনি চাইলে কত ধরনের ফন্ট আছে, ক্যাপশন আসছে, এই ক্যাপশনগুলো আছে, ক্যাপশন লাগাতে পারেন, এইটা লাগাতে পারেন, টাইটেল লাগাতে পারেন। দেখেন টাইটেল হয়ে যাবে, বা টেক্সট লিখে আপনি ভিডিওর কোয়ালিটি আরও ভালো করতে পারেন। এখানে বহুত ফন্ট আছে, ফন্টগুলো আপনি চেঞ্জ করে নিতে পারেন। ফন্ট চেঞ্জ করার পর ফন্টটা বোল্ড করতে পারেন। ফন্টটা বোল্ড করতে পারেন, ফন্টটা বাড়াতেও পারেন, ছোটো করতেও পারেন। এখান থেকে সব কিছু এখানে আছে। এখন ফোনটাতে আপনি কী করুন, অ্যানিমেশন কীভাবে লাগাবেন। অ্যানিমেশন লাগার জন্য আপনি কোন অ্যানিমেশন দিতে যাচ্ছেন, এই অ্যানিমেশন না এটা কোন অ্যানিমেশনটা ভালো লাগে, এখান থেকে আপনি সিলেক্ট করে অ্যানিমেশন লাগাবেন। আমি জাস্ট এটাই দিয়েছি, দেখেন কোন অ্যানিমেশনটা লাগাবেন, এখানে জাস্ট সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে অ্যানিমেশন নিজে লেগে যাবে। এখানে ক্লিক করে দেন। এখন ভাবতেছেন এই টেক্সটটা আমি মুভ করানোর জন্য এখানে দেখেন প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে টেনে নিয়ে আপনি টেক্সটটা এখান থেকে এখানে নিলেন, নিয়ে আবার নিলেন এখান থেকে এখানে নিলেন। নেওয়ার পরে আবার এখানে গেলেন, নেওয়ার পরে এখান থেকে এখানে গেলেন। যাওয়ার পর আপনি সিলেক্ট করে দিলেন। এখন দেখেন টেক্সটটা নিজে কোথায় থেকে কোথায় যাবো, দেখেন টেক্সটটা কোথায় থেকে কোথায় রিমুভ করছিলাম সেখানে চলে যাচ্ছে। টেক্সট আপনার ভিডিওতে কোয়ালিটি আনতে পারেন। বলে এখানে টেক্সট না, আপনি চাইলে ইউটিউব লোগো বা কোনো ধরনের ফটো, কোনো ধরনের ইমো, এইসবগুলো আপনি মুভ করাতে পারেন। আপনি যদি আগে থেকে আপনি ভয়েস রেকর্ড করে রাখছেন বা এআই ভয়েস নিয়ে বানাবেন ভিডিও, সেই জন্য আপনি আগে থেকে এআই করে রাখতে হবে। ওই ভয়েসগুলো এখানে আসছে, আপনার কোন ভয়েসটা নিয়ে আপনি বানাবেন সেই ভয়েসটা দিয়ে এখানে ক্লিক করে দেবেন। আপনি যদি এআই দিয়ে কাজ করতেছেন, এখানে চাইলে আপনি এআই ভয়েস জেনারেট করতে পারেন। জাস্ট এখানে আমি লিখলাম প্লিজ মেক ইন ইউটিউব ভিডিও। এখানে এআই ভয়েস আপনি কিন্তু বানাতে পারেন। এআই ভয়েস বানানোর জন্য এখানে ক্লিক করতে হবে। আপনি কোন ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিন। আমি জাস্ট সুইটি নিচ্ছি। এখানে ক্লিক করে দেখাচ্ছি আপনাকে কীভাবে ভয়েস রেকর্ড হবে। আপনাকে শোনায় দেবো এখানে। জাস্ট 2 মিনিট ওয়েট করেন, হয়ে গেছে ভয়েস।
দেখেন আমার ভয়েসটা কিন্তু হয়েছে, দেখেন আপনার ভয়েসটা কিন্তু এক্সট্রা অডিও করতে পারেন ভয়েস। দেখেন যে আপনি চাইলে আপনার ভয়েসটা এক্সট্রা করে নিতে পারেন, এক্সট্রা অডিও করতে পারেন। কীভাবে? তার জন্য আপনাকে ডাইরেক্ট অডিও ফেলে আসতে হবে। আসার পরে এখানে মিউজিক ফেলে আসে আপনি ওখানে দেখবেন, সেখানে ক্লিক করে আপনার ভয়েসটা এক্সট্রা করে নিতে পারেন। এখন ভাবতে আসছে না আমি এই ভিডিওতে আরও কিছু ভিডিও স্ক্রিন যে আমি মোবাইলে ভিডিও স্ক্রিন করে রাখছি কীভাবে সেটা ইউজ করবো। এর জন্য আপনাকে ডাইরেক্ট পিআইপি অপশানে আসতে হবে। পিআইপি অপশানে আসার পরে ভিডিও ফাইলে ক্লিক করতে হবে। ভিডিও ফাইলে ক্লিক করার পরে আপনি যদি আগে থেকে ভিডিও স্ক্রিন রেকর্ডিং করে রাখছেন সেটা ক্লিক করতে হবে। আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য এখানে ক্লিক করলাম ভিডিও স্ক্রিনতে। এখানে ক্লিক করার পর এখানে রাখলাম। তার জন্য আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন, এখানে ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। এই স্ক্রিনশটটার অপ্রয়োজনীয় অংশ কীভাবে কাটবো এর জন্য আপনাকে ট্রিম ফেলে আসতে হবে। আসার পর এখানে ডাইরেক্ট ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে লেখা আছে স্পেল ফেলে যেতে হবে। যাওয়ার পর আপনার অপ্রয়োজনীয় অংশখানি এখান থেকে কেটে নিতে হবে। কেটে নিতে হবে। ওকে করে দেন। ওকে করার পর পিআইপি ফেলে আবার অপশান চলে যান। যাওয়ার পর এখানে ক্লিক করে নেন। ক্লিক করার পর আপনি চাইলে এখানে এই স্ক্রিন রেকর্ডিংটা ফিল্টার চেঞ্জ করতে পারেন। এখানে ফিল্টার ফেলে ক্লিক করে এখানে বহুত ফিল্টার আছে, আপনার বহুত কালার আছে। আপনার যে কালারটা পছন্দ হয় সেই কালারটাতে আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। দেখেন আমি কালারটা সিলেক্ট করে নিয়ে আছে, কী সুন্দর হয়েছে, দেখেন কী সুন্দর হয়েছে। ঠিক আছে, আবার পিআইপি ফেলে ক্লিক করে এখানে অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর হবে যে আপনার স্ক্রিন রেকর্ডিংটা অডিও রিমুভ করবেন। কিন্তু কীভাবে করবেন তার জন্য আপনাকে ডাইরেক্ট ভলিউম ফেলে চলে আসতে হবে। আসার পর ডাইরেক্ট জিরো করে দেবেন। জিরো করার পর এখান থেকে জিরো করার পর এই ভিডিওর কিন্তু এখন সাউন্ড আসবে না। আমি মেন ভিডিওর সাউন্ডটা আসছে, কিন্তু এখানে ওই স্ক্রিনশটটা রেকর্ড কিন্তু আসছে না। আবার পিআইপি ফেলে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে ডাইরেক্ট আপনার ভয়েসে যদি নয়েজ থাকে নয়েজ কিন্তু এখান থেকে রিমুভ করতে পারবেন। তার জন্য আপনার ডাইরেক্ট এখানে লিখে আছে টি নয়েজ অপশানে ক্লিক করে দেবেন। আপনার ভয়েসের নয়েজগুলো সব চলে যাবে। ছোটোর ভিডিওটার অ্যানিমেশন কীভাবে লাগাবেন? অ্যানিমেশন লাগানোর জন্য ডাইরেক্ট অ্যানিমেশন ফেলে অপশানে ক্লিক করুন। এখানে কিন্তু বহুত অ্যানিমেশন আছে, আপনি দেখেন কোন অ্যানিমেশনটা লাগাবেন। এই অ্যানিমেশন লাগাবেন, এখানে বহুত অ্যানিমেশন আসছে। আপনার যেটা ভালো লাগে সেটা নিয়ে আপনি এখান থেকে কাজ করতে পারেন। ডাইরেক্ট ক্লিক করে একবার দেখাচ্ছি আপনাকে, দেখেন কীভাবে অ্যানিমেশন লাগছে। ঠিক আছে, পিআইপি ফেলে অপশানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি ভাবছেন এই ভিডিওটা আমি কাট আউট, এখানে লেখা আছে কাট আউটের ফেলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে লেখা আছে ক্রোমা অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ডাইরেক্ট রিমুভ করে দেবেন। দেখেন আমার এই ভিডিও এইভাবে কিন্তু আপনার দেখেন ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। ক্লিক করে নেন। ক্লিক নেওয়ার পর আবার পিআইপি ফেলে অপশন ক্লিক করার পরে সেই ভিডিওকে ক্লিক করে নেন। ক্লিক করে নেওয়ার পর এই ভিডিওটা আপনি চাইলে স্পিড বাড়াতেও পারেন, কমাতেও পারেন। দেখেন ভিডিও স্পিড বাড়ানোর জন্য ডাইরেক্ট এখানে বাড়ায় দিছি, স্পিড বাড়াতেও পারে কমতেও পারে। দেখুন স্পিড বাড়ছে কমছে। ঠিক আছে, এভাবে কিন্তু আপনার ভিডিওর স্ক্রিন রেকর্ডার হোক বা আপনার মেন ভিডিও হোক, সেইগুলোতে আপনি ভিডিও স্পিড বাড়াতেও পারেন, কমাতেও পারেন। পিআইপি ফেলে ক্লিক করার পর এই অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে লেখা আছে, দেখেন আপনি চাইলে এখান থেকে ফিল্টারগুলো করতে পারেন। আপনার ভিডিও ফিল্টার করতে পারেন, কোন কালার লাগে এই কালারগুলো দিয়ে আপনি কিন্তু ফিল্টার করতে পারেন। আপনার পছন্দ অনুযায়ী আপনি এখানে ফিল্টারটা সিলেক্ট করে নেবেন। আমি স্ক্রিন রেকর্ডিংয়ে ইফেক্ট লাগাবো, ভিডিও ইফেক্ট লাগানোর জন্য ডাইরেক্ট ক্লিক করতে হবে। আপনার কোন ভিডিওটা পছন্দ সেটা নেবেন। দেখেন এইভাবে কিন্তু ভিডিও ইফেক্ট লাগাতে পারেন। ঠিক আছে, যে এগুলো সব কিছু করার পরে এখন আপনার ভিডিওটা পুরো রেডি হয়ে যাবে। যখন আপনার ভিডিওটা পুরো রেডি হয়ে যাবে তখন আপনি ডাইরেক্ট এক্সপোর্ট ফাইলে ক্লিক করতে হবে। এক্সপোর্ট ফাইলে ক্লিক করার পর আপনার 1080p
ক্লিক করবেন, ক্লিক করে ডাউনলোড করবেন, নাকি 2000p-তে ক্লিক করে ডাউনলোড করবেন, এটা আপনার মর্জি। আপনি যত কেতে ডাউনলোড করবেন তত আপনার ভিডিও কোয়ালিটি ভালো আসবে। 2 নম্বর লেখা আছে ফ্রেম, যে ফ্রেম রেটে ক্লিক করবেন। আপনার ফ্রেম কোন রেটে লাগবে, 25-এ লাগবে, 30-এ লাগবে, 40-এ লাগবে, এটা আপনি সিলেক্ট করে নেবেন। আমি যেহেতু 30-এই রাখছি এখানে। আজ আমি এই ভিডিওতে আপনাকে ইনশট অ্যাপের যেগুলো ফিচার দেখাচ্ছি সেই ফিচারগুলো ইউজ করলে আপনার ভিডিওর কালো ভালো হবে। আর নতুন যারা ইউটিউবে বা ফেসবুকে কাজ করছে তারা এডিটিংয়ের সময় বহুত ভুল করে। তারা ইফেক্ট লাগাতে পারে না, ভিডিও ইফেক্ট লাগাতে পারে না, সাউন্ডের যে ভয়েস নয়েজ রিমুভ করতে পারে না, বা টেক্সট লাগাতে পারে না, টেক্সট অ্যানিমেশন লাগাতে পারে না, বা ভিডিও এক্সপোর্ট করার জন্য না। আমি আজ এই ভিডিওতে এমন কিছু ফিচার দেখাচ্ছি, যারা নতুন আছেন আমার এই ভিডিওতে তারাও কিন্তু গিয়ে ভিডিওটা একবার না হলেও 2বার দেখে আপনি ভিডিও পুরা সম্পূর্ণ দেখলে তবেই কিন্তু আপনি একটা ভালো মানের ভিডিও এডিটিং করতে পারবেন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে রাখবেন।